মাত্র 1500 টাকায় মাইক্রোল্যাব নেকব্যান্ড 11 এত কম দামে কি ভালো মানের নেকব্যান্ড পাওয়া সম্ভব? চলুন দেখি মাইক্রোল্যাবের এই বাজেটে নেকব্যান্ডটা আপনার টাকা ওর্থ করে কিনা। শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিও শেষে থাকছে আমার চূড়ান্ত ভার্ডিক্ট। সো বক্সের ভিতরে পাচ্ছি একটি মাইক্রোল্যাব নেকব্যান্ড 11, কিছু পেপার ওয়্যার এবং চার্জিং কেবল। ফার্স্ট ইমপ্রেশন হিসেবে দেখতে প্রিমিয়াম না হলেও 1500 টাকার মধ্যে ফিনিশিংটা মোটামুটি ভালোই বলা যায়। নেকব্যান্ডটা প্লাস্টিক বিল্ড হলেও ফ্লেক্সিবল এবং লাইট ওয়েট। কানের মধ্যে যেভাবে বসে সেটা আরামদায়ক। ঘন্টার পর ঘন্টা ব্যবহার করলেও কান ব্যথা করার কথা না। ম্যাগনেটিক ইয়ারবাড থাকায় ঝুলে পড়ার চিন্তা কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাউন্ড কেমন? ব্যাস বেশ ভালো, ডিপ না হলেও বুম আছে। টেরেবল পরিষ্কার, কিন্তু হাই ভলিউমে সামান্য ডিস্টোরেশন হতে পারে। ভোকাল মিড রেঞ্জে সুন্দরভাবে আলাদা করা যায়। ইউটিউবে গান শোনা অথবা মুভিজ সবখানে ডিসেন্ট পারফরমেন্স বলতে পারেন। কল কোয়ালিটি নিয়ে বলি, মাইকটা ওকে টাইপ, কোয়াইট জায়গায় কথা স্পষ্ট শোনা যায়, কিন্তু হালকা নয়েজি জায়গায় সমস্যায় পড়তে পারেন। সো চলুন এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক। এটার ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.3, যেটা 10 মিটার রেঞ্জের মধ্যে কানেক্টেড হয়ে যাবে। ব্যাটারি হচ্ছে 350 mAh উইথ প্রোটেকশন বোর্ড। দেন হচ্ছে ইন চার্জিং টাইম হচ্ছে 2 আওয়ার্স, যেটা ডিসি হচ্ছে 5 ভোল্ট, এবং এটা চার্জিং পোর্ট হচ্ছে টাইপ সি। টকিং টাইম এটা কোম্পানি ক্লেম করেছে 40 আওয়ার্সের মতন, যেটা আপনার মোটামুটি প্লেয়িং টাইমও পেয়ে যাবেন এরকম টাইপ। দেন এটাতে একটা যে মূল ফিচার আছে বলতে পারেন, সেটা হচ্ছে আপনার এটাতে ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন, যেটাতে আপনার লাইক 10 আওয়ার্সের মতন ব্যাকআপ কোম্পানি ক্লেম করেছে। পাশাপাশি এটাতে আপনারা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন, যেটা একটা ভালো একটা ফিচার বলতে পারেন। এটাতে যে দুইটা ফিচার হাইলাইট করা হয়েছে বলতে পারেন, যে একটা হচ্ছে ফ্ল্যাশ লাইট আর একটা হচ্ছে আপনার যে মেমোরি কার্ডের স্লট আছে এক্সট্রা। দুইটা আপনার বলতে পারেন যে ইউনিক ফিচার, যেগুলো সব নেকব্যান্ডে থাকে না। সো এটাতে দুইটা ইউনিক ফিচার বলতে পারেন, যেটা খুবই অসাধারণ। দেন এটা স্ট্যান্ড বাই টাইম হচ্ছে 500 আওয়ার্স। দেন স্পিকার ডায়ামিটার হচ্ছে 10 mm এর। স্পিকার ইম্পিডেন্স হচ্ছে 16 OHM। সো চলুন এক নজরে দেখে নিই এর ভালো আর খারাপ দিকগুলো। তো এটার ভালো দিকগুলো বলতে পারেন হচ্ছে কম দামে ভ্যালু ফর মানি বলতে পারেন। দেন হচ্ছে ব্যাস হেভি সাউন্ড, যেটা থেকে আপনার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন। সো এটার ওয়েটটা খুব কম, সেই কারণে আপনার কাছে মনে হবে যে এটা খুবই লাইট ওয়েট, এবং সো সেই কারণে আপনি বলতে পারেন এটা ইজি টু ক্যারি বলতে পারেন। দেন হচ্ছে এটার ভালো ব্যাটারি লাইফ। সো এটা থেকে একটা মোটামুটি ডিসেন্ট ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা। সো এটার খারাপ দিক বলতে পারেন যে হাই ভলিউমে যে এটা ডিস্টোরশন আছে। সো এটা বলতে পারেন যে এটা মেনে নেওয়ার মতন একটা বিষয়, কারণ হচ্ছে যে এই বাজেটের মধ্যে হাই ভলিউমে এটা আসলে কেউ ইউজ করবে না। অ্যাজ লাইক এটাতে আপনারা চাবেন যে একটা 80% বা 70% সাউন্ড ইউজ করলে বেটার একটা কোয়ালিটি সাউন্ড পাবেন আপনার এটা থেকে। সো আই হোপ এটা একটা ডিসেন্ট বিষয়। আর এটা সব নেকব্যান্ড বা ইয়ারবাডসেই থাকে যে ফুল ভলিউমে না ইউজ করাটাই বেটার। এটা এই বাজেটের মধ্যে এটা মেনে নেওয়ার মতন একটা বিষয়। দেন হচ্ছে এটার যে আরেকটা দিক, সেটা হচ্ছে আপনার মাইকের থেকে যেহেতু এটা নয়েজ ক্যান্সেলেশন নেই, সো এটা থেকে একটা মোটামুটি এটা পারফরমেন্স পাবেন, যেটা চালিয়ে নেওয়ার মতন। তাহলে মাইক্রোল্যাব নেকব্যান্ড 11 কি আপনার জন্য ভালো কিনা? যদি আপনার বাজেট 1500 টাকা এবং গান, ইউটিউব, মুভি দেখার জন্য কিছু চান, তাহলে এটা একটা সলিড চয়েস। সো এটা থেকে আপনারা লাইক যারা হেভি কল করেন এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক চান, লাইক বলতে পারেন যে বাইরের নয়েজটা যাতে আপনার মাইক থেকে না আসে, তাহলে আপনার এইটা গুড চয়েস হবে না। এবং গেমিং যারা করেন তাদের জন্য এটা একটা গুড চয়েস হবে না, কারণ এটাতে লেটেন্সি অবশ্যই আছে কিছু। সো অবশ্যই সেই ক্ষেত্রে আপনার বাজেট কিছুটা বাড়াতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাইক্রোল্যাব নেকব্যান্ড 11 নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও টেক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন টেক বাই অ্যাশ চ্যানেলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।